এবারে বসায় এবারে বসায় Hey
মশায়ে কিবা সমধুর সমধুর সথরা
উপস্থিত নবদ্বীপবাসী সমস্ত ভক্তবৃন্দ ও আমার ভক্তিমতী মায়েরা, সকলের চরণে এই অধমের দণ্ডবৎ ভুলণ্ঠিত প্রণাম। যোগপীঠ নবদ্বীপ ধাম লীলা সাধনে গৌরাঙ্গ মহাপ্রভু, লীলা স্মরণে অনন্ত কোটি সাধক বৈষ্ণব ভক্ত মণ্ডলী, লীলা স্মরণের সময়কাল মধ্যাহ্নকাল, দিবাদিপ্রহর কাল। মধ্যাহ্নকাল বলতে মানব জীবনের শ্রেষ্ঠ সময় মধ্যাহ্নকাল, ভজনের শ্রেষ্ঠ সময় মানব জীবনেও এটাই মধ্যাহ্ন যৌবন, এটাই উৎকৃষ্ট সময় ভজনের। এই সময় যে দিক দিয়েই যাক উন্নতি তার হবেই হবে। মধ্যাহ্নকাল ভজনের শ্রেষ্ঠ সময়। কারণ মানব জনম দুর্লভ জনম, আবার এটা সুলভেও পাওয়া যায়। এই মানব জন্মটা 84 লক্ষ জন্ম ঘুরে যেমন পাওয়া যায়, আবার অতি সুলভেও পাওয়া যায়। কেমন একটা জিনিসই অনেক দুর্লভ আবার সুলভ কেমনে হয়, সুলভেও পাওয়া যায় আবার এটা দুর্লভ জন্ম। নৃদেহ একদম ভাগবতের কথা, নৃদেহ একদম সুলভম সুদুর্লভম প্লবম গুরুকল্পধারয়ম। নররূপ দেহ, এই নররূপ দেহ পেয়েছি, এটা সুলভম সুদুর্লভ। দুর্লভ হলো 84 লক্ষ জন্ম অতিক্রম করে এই মানব জন্ম পেয়েছে, এটা দুর্লভ। দুর্লভ জন্মের প্রথম হলো গাছপালা হয়ে জন্ম নিয়েছে। গাছপালা 20 লক্ষ বার গাছপালা হয়ে জন্ম নিয়েছি। জলে জন্ম নিয়েছি 9 লক্ষ বার, 10 লক্ষ বার কীট পতঙ্গ গুলে জন্ম হয়েছে, 11 লক্ষ বার পক্ষী গুলে জন্ম হয়েছে, 30 লক্ষ বার পশু গুলে জন্ম হয়েছে। এই 80 লক্ষ সঙ্গে আর 4 লক্ষ মানব কুল, এই মোট 84 লক্ষ জন্ম অতিক্রম করে এই মানব জন্ম সৃষ্টির শ্রেষ্ঠ জন্ম। দেবেরও দুর্লভ জন্ম এই মানব জন্ম। দেবতারা পর্যন্ত এই মানব জন্ম পাওয়ার আশা করে, কারণ মানব জন্মে সাধনা করে ভগবান ভগবত তুল্য হয়ে যায় মানুষ, যা নাকি দেবতারা পর্যন্ত পারে না। এই জন্যই দেবতারাও মানব জন্ম পাবার আশা করে। এটা যেমন দুর্লভে পাওয়া যায়, এই জন্মটা আবার সুলভেও পাওয়া যায়। যেমন প্রথম জন্ম গাছপালা, আমি গাছ হয়ে জন্ম নিয়েছি, এরপরে না আরো অন্যান্য লক্ষ লক্ষ জনি। প্রথম জনি তো গাছপালা, যে গাছ হয়ে জন্মালাম, ওই গাছের নিচে যদি একজন সাধক সাধনা করে,
একটা বৃক্ষের নিচে বসে যদি হরিদাসের মতো একজন বৈষ্ণব হরিনাম করে, ধ্যান করে, সাধনা করে, সাধনা করতে করতে যদি বলে, ওরে বৃক্ষ, তুই আমার ভজনের সাহায্য করেছিস, আমাকে ছায়া দান করেছিস, আমি তোকে আশীর্বাদ করলাম, এই যে আজকে যেমন তুই বৃক্ষ জন্ম নিয়েছিস, এর পরের যে লক্ষ লক্ষ জন্ম আর তোর হতে হবে না, এই জন্মের পরেই তুই মানব জন্ম লাভ করতে পারবি। হরি বল, হরি বল, হরি বল। একজন সাধুর আশীর্বাদে, একজন বৈষ্ণবের আশীর্বাদে অন্যান্য জনি তার আর ভোগ করতে হবে না, সেই মানব জন্ম লাভ করতে পারে। তাহলে সুলভে পাওয়া গেল। কেন গেল? একজন বৈষ্ণবের আশীর্বাদে, একজন সাধুর আশীর্বাদে। এই জন্য বলে, সাধনা করেও ভগবান সিদ্ধি লাভ হবে না যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হয়। বৈষ্ণবের কৃপা, একজন সাধকের আশীর্বাদ, এই মাথায় যদি পড়ে, এই জন্যেই প্রথমেই পেতে দিতে হয় মাথা সাধুর চরণে, বৈষ্ণবের চরণে। ভাবুকেরা গান ধরলেন, ভাবুকেরা গান ধরলেন, আমি বসে আছি সে আশায়, কবে সাধুর চরণ ধুলি, চরণ ধুলি লাগবে আমার গায়ে। কবে সাধবে সাধু চরণ ধুলি, লাগবে আমার গায়ে। ওমে সাধু চরণ ধরি, মোরে লাগিবে না। আরে আমি বসে আছি আশার সিন্ধু, পরের আশায় আমি বসে আছি আশা সিন্ধু, পরের আশায় কবে সাধু চরণ ধুলি, মোরে লাগবে গায়ে। কবে সাধু
हो हाय गो सोना अरे আমি শুনেছি সাধন করো না ওরে সাধুর পারাশিলে দেহ আয় গো সোনা আমি শুনেছি সাধন করো না সাধুর পরশিলে দেহ হায় গো সোনা ওরে কেবল আমার হরিব সাধু লালনকে দেখো কেবল আমার ভাগ্যে তাও হল না সাধু লালন ভেবে সাধু জয় জয় সাধু সাধুর চরণ ধরি সাধনা সাধনা করে যেতে হবে, কিন্তু সাধনায় সিদ্ধি লাভ করতে হলে সাধুগুরু বৈষ্ণবের কৃপা প্রয়োজন হবে, হবে না তাছাড়া। এজন্যই এখানে আসা হয়। আপনারা ছুটে আসেন, উদ্দেশ্য একটাই, যদি ভাগ্যক্রমে কোনো সাধুর কৃপা বাতাস এই অঙ্গে লাগে, হা গৌর হা কৃষ্ণ বলে যদি প্রাণটা কেঁদে উঠে, মানব জন্ম তো কখন কি হয় বলা যায় না। এই যে ঝন্টুদা চলে গেল, এই দাসপাড়ার ছেলে ঝন্টু বাবু, তার অকালে চলে গেলেন। মরণ কারো কথা শোনে না। আজকে আমাদের ঝন্টু বাবুর বিদেহী আত্মার শান্তি হোক, সে যেন দিব্যধাম শ্রী গোবিন্দের শ্রী চরণ লাভ করতে পারে। সাধুগুরু বৈষ্ণব আপনারা সবাই তার জন্য হরিধ্বনি অনুধ্বনি দিয়ে আশীর্বাদ করবেন। এই মণিদাস পাড়ায় আরো অনেকে হারিয়ে গেছে, যাদের আমরা দেখেছি, আজকে তারা নেই। সে প্রাচীন মুরব্বী আমাদের বাবুরা, কি ভক্তি তাদের ছিল। অনেক আগের থেকে এখানে আসি মণিপাড়া, এদের যে ভক্তি, ভক্তিতে গদগদ তারা। মণিপাড়া মণিদাস পাড়ার যে ভক্তদের যে ভক্তি, এই ভক্তির জন্যই ভগবান লাভ হবে, ভগবানের কৃপা লাভ হবে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ হবে। ভক্তি ছাড়া মুক্তি লাভ হবে না। ভক্তিতেই মুক্তি,
আমার গৌরের কৃপাও যদি পেতে হয়, ভক্তি সোহাগা মিশিয়ে দাও, অনুরাগের তাপ দাও। স্বর্ণের জ্যোতিকে জয় করেছে তো, সোনা আর গৌর এক কথা নয়। তারপরেও কি করলেন? সোনার একটি বৈশিষ্ট্য গৌরের একটি বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়। সোনা গলে যায়, সুহাগা মিশিয়ে তাপ দিলে সোনা গলে যায়, আর ভক্তি সুহাগা মিশিয়ে অনুরাগের তাপ দিলে গৌর গলে যায়। ভক্তি মিশিয়ে দাও, অনুরাগের তাপ দাও। অনুরাগ না থাকলে তো হবে না। অনুরাগের পরেই তো ভাব, দেহে ভাবের উদয় হবে, তখনই যখন অনুরাগ আসবে। এই যে অনুরাগ নিয়ে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন, অনেকে অনেক দূর থেকে এসেছেন। অনুরাগ না থাকলে এখানে আসা যায় না। অনুরাগের ঘরে না ঢুকলে মুখের কথায় সাধন হয় না। অনুরাগ আছে বলেই তো এখানে বসেছেন, যে না যাই একটু হরি কথা কৃষ্ণ কথা শুনে আসি। গরম পড়েছে, অনেক গরম, আজকে অনেক গরম, তারপরেও আপনারা বসে আছেন কেন? এটাকে বলে লালসা। যতই গরম হোক, যাই হোক, আমরা সাধু সঙ্গে বসবো। অনুরাগী ভক্ত, তাদের কোনো বাধা, কোনো দুঃখই দুঃখ নয়। যত গরম পড়ুক, যত মেঘ বৃষ্টি হোক, যাই হোক, মেঘাচ্ছন্ন দিন নয় তো দুর্দিন, যেদিন ভক্তের সঙ্গ হলো না সেটাই দুর্দিন, সেটাই ভক্তের কাছে মহা দুর্দিন। তাই অনুরাগী ভক্ত তারা ছুটে আসে, যেমন আপনারা এলেন। কোথায় গেলে ভক্ত